সহকর্মীদের কাছ থেকে আমরা একসাথে বাস, ট্রেন এবং লঞ্চের খবর জানব। সায়দাবাদে আছেন মাহমুদুল হাসান নাজিম, কামরুল হাসান আমাদের সাথে যুক্ত হবেন কমলাপুর থেকে, এবং সদরঘাটে আছেন মুহাইমিনুল খান অপু। শুরুতে নাজিম, আপনার কাছ থেকে জানবো, সায়দাবাদে আজকে বাসের যাত্রীদের ভিড় কেমন দেখছেন, আর ভাড়া নিয়ে যে কথাটি বারবার আমরা শুনছি তেমন কোনো অভিযোগ এখনো পাচ্ছেন কিনা আপনারা? শোভন আরেব, আপনাকে একটু বিষয় জানিয়ে রাখতে চাচ্ছি, কাল কিন্তু ঈদ, এ কারণে আসলে পূর্বাঞ্চল এবং উত্তরাঞ্চলের বিশেষ করে চট্টগ্রাম এবং সিলেট বিভাগের যে যাতায়াতের জন্য কিন্তু সায়দাবাদ বাস টার্মিনালগুলো তারা ব্যবহার করে থাকে। আমি যদি একটু ডিবিসি নিউজের ক্যামেরার মাধ্যমে দর্শকদের জানাতে চাচ্ছি যে আসলে আজকে কিন্তু তুলনামূলক গত 2 দিনের তুলনামূলক কিন্তু আজকের যাত্রীর চাপটা কিন্তু অনেক কমে গেছে। পাশাপাশি কিন্তু গাড়ি কিন্তু অনেক সময় খালি চলে যাচ্ছে এবং অল্প কিছু যাত্রী নিয়েও তারা চলে যাচ্ছে। আমি যদি ক্যামেরার মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করছি, আপনি দেখতে পাচ্ছেন যে একটি পাশ দিয়ে যাচ্ছে, আসলে সেটি কুমিল্লা যাবে। কুমিল্লা যাওয়ার যে যাত্রী থাকার কথা ছিল, আসলে পর্যাপ্ত যাত্রী নেই। আমি এখানকার বাস যে পরিবহন সংশ্লিষ্ট আছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে আজকে সকাল পর্যন্ত, দুপুর পর্যন্ত একটা চাপ ছিল, বিকেলে এসে কিন্তু সেই চাপটি অনেকাংশে কমে গেছে। আর ভাড়ার বিষয় যদি একটু বলে থাকি, সে ভাড়াটা কিন্তু যেহেতু তারা আসলে যেই যৌক্তিক কারণটি তারা দেখিয়েছেন সেটি হচ্ছে যাওয়ার সময় ভর্তি যাত্রী থাকে, আসার সময় খালি থাকার কারণে কিন্তু আপনার এই যে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে আর কি। তো আসলে যাত্রাবাড়ি থেকে সায়দাবাদ বাস টার্মিনালের যাত্রী পর্যাপ্ত না থাকার কারণে বাসগুলো কিন্তু আসলে অনেক সময় দাঁড়িয়ে আছে। আমি যদি এই পর্যন্ত ছিল, তো এই ছিল আমার কাছে সায়দাবাদ বাস টার্মিনাল থেকে সর্বশেষ তথ্য। নাজিম, ধন্যবাদ। এবার আমরা কমলাপুর রেল স্টেশন থেকে কামরুল হাসানের মাধ্যমে জানবো যে আজকে ট্রেনের সময়সূচি ঠিক ছিল কিনা, যারা যাচ্ছেন সেই যাত্রীদের সাথে আপনি কথা বলে কি জানতে পেরেছেন? শোভন, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন, আমি আছি এই মুহূর্তে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ঠিক 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। আপনাকে একটু বিষয় অবগত করতে চাই, আজ সবশেষ ঈদযাত্রা। যারা গত 5 জুন আগাম টিকিট কেটেছিলেন তারাই মূলত আজ যাত্রা করছেন। শেষবারের মতো তারা তাদের পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে, মূলত স্বজনদের কাছে যেতেই তারা প্ল্যাটফর্মে এসে অপেক্ষা করছেন। এ পর্যায়ে আপনাকে একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে সকালের দিকে তেমন একটা ভোগান্তি কিংবা ট্রেন ছাড়ার বিলম্বের ঘটনা না থাকলেও বিকেল গড়াতেই কিন্তু আমরা বেশ কিছু অভিযোগ পেয়েছি। এখন পর্যন্ত 2টি ট্রেন নির্ধারিত সময়ে কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে যায়নি। এর মধ্যে আপনার রাজশাহীগামী সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেন, যেটি দুপুর 2টা 40 মিনিটে ছেড়ে যাওয়ার কথা ছিল কমলাপুর রেল স্টেশন থেকে, সেটি এখন পর্যন্ত কমলাপুর রেল স্টেশনে এসে পৌঁছায়নি। তো ধারণা করা হচ্ছে বিকাল 5টার পরেই সেটি কমলাপুর রেলওয়ে স্টেশনে ঢুকবে, এবং সেক্ষেত্রে আসলে এই ট্রেনটি কখন ছেড়ে যাবে আসলে সেই বিষয়েও নির্দিষ্ট কোনো তথ্য আমাদেরকে দিতে পারেনি। আরেকটি ট্রেন হচ্ছে আপনার তারাকান্দিগামী যমুনা এক্সপ্রেস, সেটিও 4টা 45 মিনিটে ছেড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটি এখন পর্যন্ত প্ল্যাটফর্মে রয়ে গেছে। আপনি নিশ্চয়ই আমার ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে যাত্রীরা এখানে অপেক্ষা করছে। তারা তাদের কাঙ্ক্ষিত ট্রেনটি আসলেই তারা তাদের গন্তব্যের উদ্দেশ্যে চলে যাবে। আপনাকে এই বিষয়ে একটু জানাতে চাই যে ঈদের আর মাত্র 1 দিন বাকি। ধারণা করা হচ্ছে হয়তো সন্ধ্যার পরে যাত্রীর চাপ অথবা ভিড়টা কিছুটা বাড়তে পারে। আজ 69 জোড়া ট্রেন বিভিন্ন গন্তব্যে যাওয়া আসা করবে বলে আমরা রেলওয়ে সূত্রে জানতে পেরেছি। এসব ট্রেনে প্রায় লক্ষাধিক মানুষও হয়তো শেষবারের মতো তারা তাদের গন্তব্যের উদ্দেশ্যে যেতে পারেন। এ পর্যায়ে একটি বিষয় জানাতে চাই যে স্টেশনের লোকাল কমিউটার ট্রেন টিকিট বিক্রি যে কাউন্টার, সেখানে আমরা কিছুটা ভিড় দেখতে পেয়েছি। কাউন্টারের সামনে যাত্রীরা তাদের কাঙ্ক্ষিত গন্তব্যে টিকিটটি কেনার জন্য সারিতে দাঁড়িয়েছিলেন। আজও আন্তনগর ট্রেনের যাত্রা শুরুর 2 ঘন্টা আগে ট্রেনের মোট আসনের 25% টিকিট স্ট্যান্ডিং হিসেবে বিক্রি করা হবে বলে রেলের পক্ষ থেকে জানানো হয়েছে। তো এই ছিল রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে আমার কাছে আজ ঈদের শেষ যাত্রার খবর। কামরুল, ধন্যবাদ। এবারে নৌপথে বাড়ি ফেরার খবর জানবো। সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আমাদের সহকর্মী মুহাইমিনুল খান অপু যুক্ত হচ্ছেন। অপু, গতকালও আমরা দেখেছি যে অনেক বেশি যাত্রী নিয়ে লঞ্চগুলো ছেড়ে গেছে সদরঘাট থেকে। আজকে সব শেষ দিনে, আগামীকাল যেহেতু ঈদ, কি অবস্থা জানবো? এই মুহূর্তে কিন্তু সদরঘাট যাত্রীদের চাপ তুলনামূলকভাবে গতকালকের থেকে বেড়েছে। তবে বিকাল 4টার দিকে কিন্তু এই যাত্রীদের চাপ একেবারে ফাঁকা ছিল।
পল্টনগুলো ফাঁকা ছিল, কিন্তু 1 ঘন্টা ব্যবধানে কিন্তু এই যাত্রীদের চাপ অনেকটাই বেড়েছে বলা চলে। আমি যদি একটু দেখাতে চাই যে আমরা যেখানটিতে রয়েছি এটি হচ্ছে ভোলার যে পল্টনগুলো রয়েছে, ভোলা নৌরুটের যে লঞ্চ, সেই লঞ্চ ঘাটে রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে পল্টনে কিন্তু এক প্রান্ত থেকে একদম অন্য প্রান্তে, অর্থাৎ এই সদরঘাট থেকে কিন্তু 40টি নৌরুটে লঞ্চগুলো ছেড়ে যায়। সেক্ষেত্রে কিন্তু এই মেঘলা আবহাওয়ার ভিতরেও কিন্তু যাত্রীরা কিন্তু বেশ বেড়েছে, তবে এটি কিন্তু গতকালকের থেকে বেশি নয়, কিন্তু এখন বিকেলের থেকে কিন্তু যাত্রীর চাপ অনেকটাই বেশি। তো এই পর্যন্ত আমরা বিআইডব্লিউটি এর সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে বিকাল 4টা পর্যন্ত যে তথ্য সেটি দিয়েছিলেন যে 57টি লঞ্চ ঘাট থেকে ছেড়ে গেছে এবং 80টির মতো লঞ্চ এই ঘাট থেকে আজকে ছেড়ে যেতে পারে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। গতকালকে এই সদরঘাট থেকে 108টি লঞ্চ ছেড়ে গেছে। তবে যাত্রীদের তেমন কোনো অভিযোগ না থাকলেও তারা যেটি বলেছেন, গতকালকেও যেটি বলেছিলেন, আজকে তারা সেম কথাটি বলেছেন যে 100 টাকার মতো ভাড়া তারা বেশি নিচ্ছেন ডেকের ক্ষেত্রে, এবং কেবিনের ক্ষেত্রে ক্ষেত্র বিশেষ 500 থেকে 700 টাকার মতো বেশি নিচ্ছেন। তবে লঞ্চ মালিক যারা রয়েছেন তারা বলছেন যে ভাড়া সরকার নির্ধারিত যে রেট ছিল আগে তার থেকে তারা কমিয়ে নিয়েছেন। তবে অন্য বছরে যে ঈদে যাত্রীদের চাপ থাকে সেই তুলনায় কিন্তু এবছর যাত্রীদের চাপ তারা তুলনামূলকভাবে কম পাচ্ছেন। কেন এর আগে যখন পদ্মা সেতু ছিল না তখন কিন্তু এই সদরঘাটে এই মুহূর্তে কিন্তু যেটুকু ফাঁকা দেখা যাচ্ছে তখন এই সময়টুকুতে কিন্তু সেই রকমের যাত্রীদের ফাঁকা নেই। তবে যদি নিরাপত্তার বিষয়টি বলে, এখানে কিন্তু সদরঘাটের নিরাপত্তা বেশ ভালোই রয়েছে। তবে যাত্রীদের উদ্দেশ্যে তারা সচেতন করছেন যে যাতে অপরিচিত কারো দেওয়া কোনো কিছু না খান এবং তারা রাতে যেন তাদের নিজ যে মালামালগুলো রয়েছেন সেগুলো তাদের নিজ যত্নে রাখেন। তো রাজধানী সদরঘাট থেকে ঈদযাত্রার আগের দিনের এই ছিল সবশেষ খবর। অনেক ধন্যবাদ অপু, আমরা একই সাথে বাস, ট্রেন এবং লঞ্চের খবর জানছিলাম।